হরে কৃষ্ণ। আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো 2024 সালে রাম নবমী 16ই এপ্রিল নাকি 17ই এপ্রিল পালন করবেন। জানুন তারিখ, তিথি, শুভ সময়কাল ও বাড়িতে আপনারা খুব সহজভাবে রাম নবমী ব্রত কিভাবে পালন করবেন তার সঠিক নিয়ম ও বিধি জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল বাটনটি প্রেস করুন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। এবং ভিডিও শেষে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী রাম লিখতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, শাস্ত্র মত মেনে প্রতি বছর শুক্লপক্ষে পালিত হয় রাম নবমী। মনে করা হয় শুক্লপক্ষের নবমীর বিশেষ তিথিতে মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। এই বিশেষ তিথিতে মা দুর্গার আরও এক রূপ সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। আবার এই সময়কালে বাংলার বহু বাড়িতে মা অন্নপূর্ণারও পুজো করে থাকে। এই দিনে ভগবান রামের পুজো, জপ এবং নিয়ম অনুসারে উপবাস করা উচিত। আসুন জেনে নিই কীভাবে ভগবান রামের উপাসনা করতে হবে এবং কি কি নিয়ম মাথায় রাখতে হবে। রামনবমীর তিথি 16ই এপ্রিল 2024 পড়েছে। রামনবমীর তিথি সেই দিন দুপুর 1:23 থেকে শুরু হবে রামনবমীর তিথি, আর তিথি শেষ হবে 17ই এপ্রিল 2024। 17ই এপ্রিল দুপুর 3:14 শেষ হবে রাম নবমীর তিথি। সনাতন ধর্ম অনুসারে উদিয়া তিথিতে এই উৎসব পালিত হবে। সেই নিয়মই 17ই এপ্রিল রাম নবমীর তিথি পালিত হবে। রামনবমীর সরল পুজো বিধি। ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন। সর্বদা পরিষ্কার বস্ত্র পরিধান করে শুদ্ধ ও শান্ত মনে ভগবান রামের পুজো করুন। পুজোর সময় বাসি প্রসাদ বা শুকনো ফুল দেওয়া উচিত নয়। পুজোর সময় প্রদীপ নিভে গেলে আবার সেই প্রদীপ না জ্বালিয়ে নতুন প্রদীপ জ্বালাবেন। রামনবমীর দিন তামসিক জিনিস যেমন পেঁয়াজ, রসুন, মাংস, মদ ইত্যাদি ভুলেও খাবেন না। যদি আপনি রাম নবমীতে উপবাস করেন তাহলে রাগ, কাম, অশ্লীলতা, লড়াই ঝগড়া ইত্যাদি থেকে আপনাকে দূরে থাকতে হবে। এবার জেনে নিন ভগবান রামের পূজা কিভাবে করবেন। রামনবমীর দিন সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর জন্য প্রস্তুত হবেন। এরপর একটি ছোট্ট চৌকি বা টুলের উপর লাল আসন বিছিয়ে নেবেন খুব সুন্দর করে। সেই চৌকি ও লাল আসন গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এবং কিছু ফুল সেই আসনে ছিটিয়ে দেবেন। এরপর সেই আসনে ভগবান রামের মূর্তি বা ছবি রাখবেন এবং তার সামনে গণেশের মূর্তি বা ছবি রাখবেন। এরপর সেই স্থানটি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেবেন। এরপর আপনার বাম হাতে কুশাকুশি থেকে গঙ্গা জল নিয়ে আচমন করে নেবেন। কিভাবে আচমন করতে হয়, আপনি আপনার বাম হাতে গঙ্গা জল নিয়ে 3 বার নিজের মাথায় এবং 3 বার নিজের মুখে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলতে বলতে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর আপনি ভগবান রামের ছবি বা বিগ্রহটিকে কোনো পরিষ্কার কাপড়ে জল নিয়ে মুছে নিতে হবে। আপনি চাইলে পঞ্চামৃত দিয়েও স্নানও করাতে পারেন। এরপরে একটু চন্দন বেটে চন্দনের তিলক পরিয়ে দেবেন ভগবান শ্রীরামকে। সঙ্গে গণেশের মূর্তিতেও কিন্তু চন্দন দিতে হবে। চন্দন পড়াতে পড়াতে জয় শ্রীরাম মন্ত্র জপ করবেন। এরপর ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালাবেন এবং সেগুলো ঠাকুরকে দেখাবেন। এরপর গণেশের মূর্তি বা ছবিতে এবং রামের ছবি বা মূর্তিতে
চন্দন সহযোগে মালা পরিয়ে দিতে হবে। আপনারা মালাগুলোতে একটু বেটে রাখা চন্দন ছিটিয়ে তারপর মালা পরাবেন। এরপর রামচন্দ্রকে পৈতে অর্পণ করবেন। একটি ফুলে চন্দন ছিটিয়ে সেটি সিদ্ধিদাতা গণেশের চরণে এতে গন্ধে পুষ্পে ওম গাং গণেশায় নমঃ মন্ত্র উচ্চারণ করতে করতে নিবেদন করবেন। এরপর আবার গণেশের চরণে লাল ফুল ও দুব্বা অর্পণ করবেন। এরপর রামের ছবি বা মূর্তির চরণে ফুল ও তুলসী পাতা তাতে চন্দন ছিটিয়ে নিবেদন করবেন জয় শ্রীরাম মন্ত্র জপ করতে করতে। এরপর ছবির প্রতিটি ভগবানের উদ্দেশ্যে চন্দন ছিটিয়ে ফুল অর্পণ করবেন এবং যদি সম্ভব হয় হনুমানজিকে লাল ফুল অর্পণ করবেন। এই কথাটি মাথায় রাখবেন, রাম হলেন বিষ্ণুর অবতার, তাই তুলসী পত্র ছাড়া পুজো অসম্পূর্ণ। কিন্তু ভুল করেও গণেশকে তুলসী পাতা দেবেন না। আপনি এবার আপনার সাধ্যমতো ভোগ অর্পণ করবেন। ভোগে মিষ্টি এবং মরশুমি ফল হলে খুব ভালো হয়। অর্পণ করবার আগে ভোগে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং একটু ফুল ও তুলসী পাতা দিয়ে নেবেন। গণেশজিকে লাড্ডু অর্পণ করবেন এবং ফুল কিছুটা ছিটিয়ে নিবেদন করবেন। এরপরে আপনি শ্রী রামচন্দ্রের ধ্যান মন্ত্র, তারপর প্রণাম মন্ত্র, শ্রী রাম চালিসা ইত্যাদি মন্ত্র জপ করতে পারেন। তারপর যদি একটু সময় নিয়ে কিছুক্ষণ রামায়ণ পাঠ করতে পারেন তাহলে খুবই ভালো হয়। আপনি মন্ত্র জপ করতে না পারলেও কিছুক্ষণ শ্রীরামের নামে ধ্যান করবেন এবং জয় শ্রীরাম বা জয় সীতারাম মন্ত্র জপ করবেন। সবশেষে আপনি কর্পূরের আরতি করবেন। এরপর পরিবারের সবাই মিলে বসে রামায়ণ পাঠ শ্রবণ করবেন।